সো হে গাইস, আই এম মিস্টার আইভ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আমরা এই ভিডিওটিতে দেখতে চলেছি অঙ্কুশের জীবনের বেশ কিছু ইমোশনাল এবং হার্ট টাচিং ডায়লগ। আর এই ভিডিওগুলো আপনারা যদি একবার দেখেন তাহলে আপনাদের মনের ভিতরে দুঃখজনক এবং ইমোশনাল ফিলিং সৃষ্টি হবে। এতটাই পরিমাণে ইমোশনাল এই ডায়লগগুলি। আমিও কাউকে ভালোবাসতাম, তাই ভালোবাসার মর্মটা বুঝি। তাহলে এই বিয়ের মানে আমার কাছে বিয়ের মানে একটাই, আমার বাবার কাছ থেকে মুক্তি পাওয়া। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটি এখান থেকে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, কেননা তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই পর্বের 1 নম্বর অবস্থানে রয়েছে আমি শুধু চেয়েছি তোমায়, এই মুভির একটা চমৎকার ইমোশনাল ডায়লগ। আর পার্সোনালি আমি শুধু চেয়েছি তোমার এই মুভির শুভশ্রী এবং অঙ্কুশের অভিনয় ছিল অসাধারণ এক প্রকার। ও মাই গড, তুমি সেই পাগলটা যে সারাক্ষণ আমার পিছনে ঘুরে বেড়াতে, আমাকে ডিস্টার্ব করতে, আমার পায়ে চুইংগাম। মনে পড়ে গেছে তাই না? পুরনো প্রেম অত সহজে ভোলা যায়? প্রেম? আমরা তখন অনেক ছোট ছিলাম, এখন তো বড় হয়ে গেছে। ইউ গেট লস্ট রবি, আই হেট ইউ। বাট আই লাভ। তো এই পর্বে 2 নম্বর অবস্থানে রয়েছে আমি যে কে তোমার, এই মুভির একটা চমৎকার ইমোশনাল ডায়লগ। আমি এতবার তোমার কাছে ক্ষমা চাইছি জাস্ট বিকজ আমি তোমায় ভালোবাসি। ভালোবাসো, এটা আপনার মুখে মানায় না। আপনি খুব ভুল ধারণা নিয়েছেন। ভালোবাসা কি আপনি জানেন? 2 ঘন্টা তো দূরের কথা, আপনাকে দেওয়া আমি আমার 22 ঘন্টাটাও নিয়ে নিলাম। কারণ যে আদিত্য রয় চৌধুরীকে আমি ভালোবেসেছি, আপনি সেই আদিত্য নন। তো এই পর্বে 3 নম্বর অবস্থানে রয়েছে রোমিও জুলিয়েট, এই মুভির একটা ইমোশনাল ডায়লগ। যারা ভালোবাসতে জানে সত্যি সম্মান করেন ম্যাডাম, ভালোবাসেন। কি আমি কি দোষ করেছি ম্যাডাম যে আমি আমার ভালোবাসা পেলাম না? তো এই পর্বে 4 নম্বর অবস্থানে রয়েছে কি করে বলবো তোমায়, এই মুভির অঙ্কুশের সঙ্গে মিমি চক্রবর্তীর একটা চমৎকার ইমোশনাল ডায়লগ। আর আমার অঙ্কুশের এই স্যাড ডায়লগগুলো খুঁজতে অনেক পরিমাণে কষ্ট হয়েছে, কেননা অঙ্কুশের ফিল্মের সংখ্যা অনেক কম। তো এই জন্য একটা ভিডিওতে লাইক দিয়ে দিও। তাহলে এই বিয়ের মানে আমার কাছে বিয়ের মানে একটাই, আমার বাবার কাছ থেকে মুক্তি পাওয়া। আর তাও যদি আপনি জোর করে আমায় নিজের বউ হতে বাধ্য করেন, তাহলে তোমার শরীর পাবো, মন পাবো, তাই তো? বেশ, তো এখন কি চাও তুমি? তো এই পর্বের 5 নম্বর অবস্থানে রয়েছে ইডিয়েট, এই মুভির একটা চমৎকার ইন্টারেস্টিং ডায়লগ। আপনি আমায় বলেছিলেন স্যার, যে বাসের টিকিট কেটে আমি উঠি তার থেকেও বড় গাড়িতে নাকি আপনার বোন পার্কে হাওয়া খেতে যায়। আজ আমি আপনাকে বলছি স্যার, আপনার 4টে গাড়ি বিক্রি করলেও না আমার একটা গাড়ির হাফ দাম। আপনি আমায় বলেছিলেন স্যার, যে বাড়িতে আমি থাকি তার থেকেও বড় বাড়িতে নাকি আপনার চাকর বাকর থাকে। আজ আমি আপনাকে বলছি স্যার, আমার বাড়ির রান্নাঘরটাও না আপনার বাড়ির থেকে অনেক বড়। তো এই পর্বে 6 নম্বর অবস্থানে রয়েছে আমি যে কে তোমার, এই মুভিরই আরও একটা চমৎকার ইমোশনাল ডায়লগ। ও হ্যালো, কি মনে করো তুমি নিজেকে? ভগবান, কাল থেকে তোমার সাথে আমি দেখা করার চেষ্টা করছি, কথা বলার চেষ্টা করছি, কিন্তু না, সুযোগ দেবে। হাত জোর করে বলছি, ভুল হয়ে গেছে, আমার ক্ষমা চাইছি তোমার কাছে। শুধু আমার সাথে কথা বলা বন্ধ করুন প্লিজ। আরে প্লিজ। তো এই পর্বে 7 নম্বর অবস্থানে রয়েছে কি করে বলবো তোমায়, এই মুভির একটা ইমোশনাল ডায়লগ। আর এখানে ডায়লগটা ছোট হলেও কথাগুলো ছিল অসাধারণ। আমিও কাউকে ভালোবাসতাম, তাই ভালোবাসার মর্মটা বুঝি। তো এই পর্বে সর্বশেষ এবং 8 নম্বর অবস্থানে রয়েছে কি করে তোকে বলবো, এই মুভির একটা চমৎকার ইমোশনাল স্ট্যাটাস। আর ভাই, এতগুলো স্ট্যাটাসের মধ্যে আমার পার্সোনালি এই স্ট্যাটাসটি অনেক বেশি ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। প্রিয়া, প্রিয়া, তোমার বাবা মা আমাদের সম্পর্ক মেনে নেয়নি তো কি হয়েছে? আমার বাবা মা আমাদের পাশে আছে। প্রিয়া, তুমি চলে এসো, চলে এসো প্রিয়া, প্রিয়া প্লিজ চলে এসো প্রিয়া। আমি জানতাম তুমি আসবে প্রিয়া, তুমি আমার জন্য বাবা মাকে পুরো দুনিয়া ছেড়ে আসতে পারো। ভুল করছো আকাশ, আমি মা বাবাকে ছেড়ে তোমার কাছে আসিনি, আমি তোমায় ছেড়ে যাব বলে এসেছি। তুমি কি সব বলছো? তুমি ভয় পেও না, আমি তো আছি, চলো। কি করে আকাশ, কি করে? যে স্বপ্ন তুমি আমায় দেখিয়েছিলে, সেই সব স্বপ্ন আমি চোখের জলে মুছে দিয়েছি আকাশ। তুমি আবার নতুন করে জীবন শুরু করো।
তোমাকে ছাড়া? হ্যাঁ, আমাকে ছাড়া। আমি জানি আকাশ, তোমার জীবনে আরো অনেক ভালো হয়ে আসবে। তো এই ছিল আমাদের আজকের মোটামুটি টাইপ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।